সনাতন ধর্মে মূর্তি পূজা নয়। মূর্তি কি? মূর্তি তো নয়। যারা মূর্তি বলে জানেন তারা কি জানেন মূর্তিকে সাকার বা বিগ্রহ বলা হয়? এবার বলি, সাকার বা বিগ্রহ উপাসনার মাধ্যমে নিরাকার ঈশ্বরের আরাধনা করা হয়। ঈশ্বরের রূপ ও গুণাবলী সম্পর্কে না জেনে কেন খারাপ মন্তব্য করছেন? বেদ পড়েছেন, উপনিষদ পড়েছেন, গীতা পড়েছেন, আরো বিভিন্ন গ্রন্থ আছে, এত সুন্দর করে লেখা আছে। সনাতন ধর্মে ঈশ্বর এক ও অদ্বিতীয়। তিনি নিরাকার হলেও ভক্তের কল্যাণে সাকার বা মূর্ত রূপ ধারণ করতে পারেন। সনাতন ধর্মের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ 10:85-41 পৃষ্ঠা উল্লেখ আছে যে উপাসনার জন্য ভক্তরা পবিত্র প্রতীক বা প্রতিমা তৈরি করে। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে স্রষ্টা মাত্র একজনই এবং এই সৃষ্টি তারই বিভিন্ন রূপ। মহাভারত ও বিভিন্ন পুরাণে সাকার ভগবানের লীলা ও তার প্রতিমার রূপের বর্ণনা রয়েছে। শ্রীমদ্ ভগবত মহাপুরাণ এবং দেবী ভাগবতে ঈশ্বরের বিভিন্ন রূপের আরাধনার বিস্তারিত নিয়মাবলী ও তব্য লেখা আছে। সনাতন দর্শনে মূর্তি বা প্রতিমা কোনো সাধারণ পাথর বা ধাতু নয়। মন্ত্র ও প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে তাতে ঈশ্বরের চৈতন্য বা দিব্য শক্তি আহ্বান করা হয়। শ্রীমদ্ ভগবত গীতায় 4:11 পৃষ্ঠা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যেভাবেই তাকে ভজনা করুক না কেন তিনি সেই অনুযায়ী ফল প্রদান করেন। দৃশ্যমান প্রতিমার মাধ্যমে মানুষের মন সহজে একাগ্র হয় এবং ঈশ্বরকে উপলব্ধি করা সহজ হয়। মূর্তি পূজার মূল উদ্দেশ্য হলো ভক্তের ভক্তিকে একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দু দেওয়া। কারণ নিরাকার ঈশ্বরের চেয়ে সাকারের উপাসনা সাধারণ মানুষের জন্য সহজ। পরিশেষে মূর্তি বা বিগ্রহ হলো অনন্ত ও নিরাকার ঈশ্বরের প্রতিচ্ছবি, যা পরমাত্মার প্রতি প্রেম ও ভক্তি প্রকাশের একটি মাধ্যম মাত্র। মন পবিত্র, নিজের আত্মাকে সুন্দর দিক দেখানো, মানুষ তাকেই বলে